স্পেন যেহেতু অনেকদিন কাপ পায়নি, যদি পাই এটা নিয়ে আসলে আমরা আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমাদের দুঃখ করার কিছু নাই, কারণ আর্জেন্টিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আর ব্রাজিলের কথা বলবো কি, ব্রাজিল ছিল, পরে পর্তুজিল, তারপরে 4 দলীয় ঐক্য জোট গঠন করলো, কখনো ইংল্যান্ড, কখনো হচ্ছে ওই যে মিশর, মানে বিভিন্ন টিম হয়ে বিভিন্নবার তারা ফিরে এসেছে। সো তারা দল পাল্টায়, আমরা পাল্টাই না, আমাদের একটাই দল আর্জেন্টিনা। এবং অনেকেই দেখছি আজকে হচ্ছে আর্জেন্টিনার টি শার্ট উপরে পরে আসছে, ভিতরে ব্রাজিল টি শার্ট, তাদের উদ্দেশ্যে কি বলছেন? ওরা হচ্ছে গুপ্তচর, মানে ওরা যখন আর্জেন্টিনায় হেরে যাবে তাদের আসল চেহারাটা বেরিয়ে আসবে। তো এটা তাদের চালাকি, মানে আর্জেন্টিনার দেশে তারা খেলা দেখবে, পরে যখন হেরে যাবে তখন তারা ব্রাজিল হয়ে উল্লাস করবে। এটা একমাত্র আসলে ছোট মন মানসিকতার সাপোর্টাররাই করে থাকে। আপনার ঠিক পাশেই একজন ব্রাজিল সমর্থক শুনছে, আপনার কথা কি বলতে চান? শুনবেই তো, ওরা শুনে, কিন্তু ওরা নির্লজ্জ, ওরা কিছু মনে করে না। আসলে আমরা নির্লজ্জ, উনি বললো আমরা নির্লজ্জ, যারা চুরি করে তাদের এত বড় বড় কথা, আর তারা আমাদের বলতেছে নির্লজ্জ, তারা চুরি করতে পারবো, আর নির্লজ্জ যে হাত দিয়ে গলতেছে সেটা তারা স্বীকার করবো না। 1998 সালে যে তারা ব্রাজিলকে যে চুরি কি আর সবার সামনে হয়? আপনারা দেখেছেন চুরি কখনো সবার সামনে করতে? তা আমরা এমনই চোর, সবার সামনে চুরি করে নিজেদের যোগ্যতা দিয়ে প্রমাণ করে দিচ্ছি, একবার না বারবার বারবার, কখনো আমরা চুরি করি না। আজকে তো ফিফা এই ওয়ার্ল্ড কাপ শেষ, মিস করবেন? অবশ্যই মিস করব। পুরো একটা মাস আমি 5-6টা জার্সি কিনেছি, লাস্ট একটা শাড়ি, মানে আমি বাঙালি নারী যেহেতু শাড়িতে সুন্দর, তো আমার এই শাড়িটা আর্জেন্টিনার পতাকা দিয়ে বানানো। তো আজকের ফাইনাল খেলাটা আমার ইচ্ছে ছিল শাড়ি পরে দেখার, কিন্তু ওখানে এত লোকজন, ভিড়, গরমে আমি দেখতে না পেরে এখানে আসছি। মাঝে মধ্যে ফোনের ইউটিউবে খেলা দেখছি, তারপরে এদের আনন্দটা উপভোগ করছি। আসলে ভালো লাগছে যে বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, এখানে যেমন পয়লা বৈশাখ হয়, তেমনি শারদীয় দুর্গাপূজা হয়, তেমনি সকল অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন হয়। আর্জেন্টিনার খেলা, মানে বিশ্বকাপ খেলাটা নিয়ে যে এত উন্মাদনা, এটা একমাত্র আমাদের দেশেই সম্ভব।